হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে নিজেদের প্রিপারেশন চালিয়ে যাচ্ছ ফর ইউর ড্রিম জব। আজকে আমি তোমাদের সাথে জাস্ট একটু আড্ডা দিতে আসলাম। মানে সত্যি কথা বলতে আমার কাছে একটা খবর ছিল, বাট সেই খবরটা এখনও পর্যন্ত মিলল না। তো আশা করি খবরটার মধ্যে একটু ভুল কিছু পেয়েছিলাম, যাই হোক না কেন সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। দেখো, আমি এটাই বলতে চাইছি, সবসময় স্যারেদের সব খবর কিন্তু ঠিক হয় না। আমি নিজেই এটা স্বীকার করছি এবং আজকে বলছি যে আজকে একটা খবর ভুল আছে আমার কাছে। তো সেই খবরটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি পুরুলিয়া জাসিপ নিয়ে কিছু কথা বলবো, তার রিক্রুটমেন্ট সম্পর্কে। তো চলো আমরা অযথা সময় নষ্ট না করে সরাসরি আমরা মেন ভিডিওতে চলে যাই। আর এই মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমি রিকোয়েস্ট করব, এখনও অবধি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে, তো চলো লেটস গেট স্টার্টেড দ্য মেন ভিডিও। আমার কাছে খবর ছিল যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট বেরোচ্ছে। আমার কাছে যা খবর ছিল যে পুজোর আগে হয়তো নোটিফিকেশান বেরোবে, বাট সেরকম কিছু কিন্তু হলো না। কারণ আজকে বাদে কাল হচ্ছে লাস্ট ডেট। লাস্ট ডেট বলতে কি, পুজোর ছুটি, বুঝতেই পারছো কোর্টে প্রায় 1 মাস ছুটি থাকে টানা। আমিও আমি এই অভিজ্ঞতা আমার ছিল, আমিও 1 বছর চাকরি করেছি। তো যাই হোক না কেন, তবে এটা আশা করা যাচ্ছে যে পুজোর পরেই হয়তো পুরুলিয়া কোর্টে নোটিফিকেশান বেরোতে পারে। ওকে, এলডিসি এবং গ্রুপ ডি বেরোবে এরকমই খবর আছে। তবে এই খবর কিন্তু টোটালি আনঅফিসিয়ালি, এর সাথে অফিসিয়ালের কোনো যুক্ত নেই। তুমি এগুলোকে মনে করতে পারো তান্ত্রিকের ভবিষ্যবাণীর মতো। ওকে, তো এই হিসাবে তোমরা নেবে, এগুলো অফিসিয়ালি আপডেট হিসাবে নেবে না। কিন্তু আমি যেটা অনুমান করেছিলাম যে হয়তো পুজোর আগেই নোটিফিকেশান বেরোবে, কিন্তু হলো না। পুজো চলে আসলো, ঘরে ঘরে সবার মা দুর্গা চলে আসছে, আরেক জাস্ট সময়ের অপেক্ষা। তো পুজোর পরেই হয়তো নোটিফিকেশান বেরোবে। তোমার পুরো অক্টোবর মাসটাই হয়তো পুজো, তো নভেম্বর ডিসেম্বরে হয়তো বেরোতে পারে, এরকমই খবর। তবে আমি এটুকু খবর নিয়েছি যে ওই জাসিপি যথেষ্ট স্টাফের শর্টেজ আছে, এটা আমি জানতে পেরেছি আমার গোপন সূত্রের মারফত। তো যত সম্ভব খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা হবে। তো খুবই একটা ভালো সুযোগ যে তোমার কি বলবো, পুরুলিয়া জাসিপের রিক্রুটমেন্ট বেরোবে, ভ্যাকান্সি যথেষ্ট ভালো একটা ভ্যাকান্সি থাকবে, যেটা অনুমান করা যাচ্ছে। জানি না ঠিক ফিগারটা কতটা হতে পারে। তবে তোমরা আজকে ভিডিওটা এর জন্য করা, যাতে করে তোমরা ডিমোটিভেট না হয়ে যাও, তোমরা মোটিভেট থাকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। পুজোর ছুটি, তার জন্য কিন্তু খাতা বই তুলে দিলাম, ধূপধুনো দিয়ে তুলে দিলাম, মোটেই এরকম কিন্তু বিষয় না। পুজো হবে, পুজোর মধ্যে দিয়ে একটু পড়াশোনা করে যেতে হবে, তাই তো? তো তোমরা পড়াশোনা করে চালিয়ে যাও কন্টিনিউ। আর দেখা যাক, আমার যা ধারণা জাস্ট পুজোর পরেই হয়তো বেরোবে, তোমার নভেম্বর বা ডিসেম্বরে হয়তো বেরোতে পারে। তো তার সাথে আরও একটা কথা বলি, সামনে কিন্তু অনেকগুলো কোর্টের রিক্রুটমেন্ট হবে। যেমন হুগলি কোর্ট, তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে হুগলি কোর্টের টেন্ডারও বেরিয়ে গেছিলো গ্রুপ ডির, যে এই রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে বা টেন্ডার বেরিয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, বা এখনও তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে ফলো করলে টেন্ডার লিস্টে দেখতে পারবে যে গ্রুপ ডির জন্য টেন্ডার বেরিয়েছে, যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। ওকে, আর কি বলবো, সবাই পুজো খুব সুন্দরভাবে কাটিও, খুব ভালো থেকো। আর সকলকে বলবো যে একদমই কিন্তু পড়াশোনার বাইরে বেরিয়ে যেও না, একটু লেগে থাকবে। আর দেখো, রিক্রুটমেন্ট কিন্তু কন্টিনিউ চলছে। আজকে আমি একটা কথা বলবো, তোমরা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সত্যি একটা খুব বাজে জিনিস যে রিক্রুটমেন্টগুলো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, বা কিছু কিছু রিক্রুটমেন্টে সত্যি অনেকটা গণ্ডগোল দেখা দিচ্ছে। কি করা যাবে বলো? মেনে নিতে হবে, এইভাবেই তোমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নিজেকে এইভাবে রেডি করো যাতে করে একটা পোস্ট থাকলে সেই একটা পোস্টই তোমাকে ছিনিয়ে নিতে হবে।
আর এর জন্য সবথেকে আগে যেটা জিনিসটা দরকার সেটা হচ্ছে পার্সিভারেন্স। ওকে, পার্সিভারেন্স একটা বিশাল বড় জিনিস, যে কন্টিনিউ পড়াশোনা করে যাবে তার ধারে কাছে কিন্তু কেউ ঘেঁষতে পারবে না। ওকে, তো আর ভিডিওটা বেশি লং করবো না, জাস্ট এটুকুই আপডেট দেওয়ার ছিল যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট হয়তো পুজোর পরে বেরোবে। কাল তো জাস্ট কাল আছে, কালকে তো আর বেরোনোর কোনো চান্স নেই, মানে নেই, হবেই না, কালকে বেরোতেই পারে না আমার যা ধারণা। কালকে জাস্ট অফিসে খোলা হবে, তারপরে মোটামুটি যাই হোক না কেন কাজের অন্যান্য কাজ হবে, দিয়ে ছুটি পড়ে যাবে। আর অন্যান্য রিক্রুটমেন্টের কথা যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, আপাতত এটাই থাক। পরে যদি ফাঁকা পাই সময় তাহলে অন্যান্য রিক্রুটমেন্টেরও কী অবস্থায় আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে বন্ধুদের মধ্যে। সবাই একটা উত্তেজনার মধ্যে ছিল যে সম্প্রতি হয়তো পুরুলিয়া কোর্টের নোটিফিকেশন বেরোবে, বাট বেরোলো না। যাই হোক, অ্যাট দ্য এন্ড সবাই ভালো থাকবে, সুখে থাকবে। আর একটা কথা, আমার একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে সবাই জয়েন করতে পারো, সেখানে অনেক অনেক ছেলেমেয়েরা আছে, তোমরা তাদের সাথে নানা রকম বিষয়ে ডিসকাস করতে পারো, বা সেখান থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো অতি সহজেই পেয়ে যাবে। প্লাস আমার যদি কিছু ব্যক্তিগত নোট দেওয়া থাকে আমি সেগুলো ওই গ্রুপেই আপলোড করি। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।